নমস্কার বন্ধু। এই দিল্লি ভ্রমণ করেছিলাম, কিন্তু দিল্লিতে পৌঁছানোর পরে মাত্র 700 টাকার বিনিময়ে বেশ কয়েকটা স্থান কিন্তু ঘুরে দেখেছিলাম। তার মধ্যে কিন্তু কুতুব মিনার, লোকসভা ভবন, সংসদ ভবন যেটা বলা হয়ে থাকে, আর রাষ্ট্রপতি ভবন এর কিছুটা সামনে অবধি গিয়েছিলাম, ইন্ডিয়া গেট, লোটাস টেম্পল আর লালকেল্লার দিকে। মাত্র কিন্তু 700 টাকার বিনিময়ে। শুনলে সত্যি অবাক লাগছে আপনাদের, কারণ 700 টাকার বিনিময় দিল্লির এতগুলো স্থান ঘুরে দেখা সত্যি অবাকের বিষয়। আসলে এই ভিডিওটা কিন্তু আমার আজকের ভিডিও না। আমি কিন্তু প্রায় 10 বছর আগে দিল্লিতে যখন গিয়েছিলাম, তখনকার সময় কিন্তু এটা ক্যামেরাবন্দি করেছিলাম। আজকে কিন্তু 2026, আর আমি গিয়েছিলাম 2016 সালে। আর 2016 সালে যখন গিয়েছিলাম, তখনকার সময় কিন্তু ক্যামেরাবন্দি করেছিলাম। তখন জানতামও না যে এতে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি দেব। জাস্ট ক্যামেরা বন্দি করেছিলাম নিজের শখের জন্যে। আর আজকে এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু প্রকাশ করছি। ঠিক দুপুরবেলায় 3টে নাগাদ আমি কিন্তু একটি অটো নিয়ে, আমার সাথে দুজন সঙ্গী ছিল, আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। মাত্র 700 টাকার বিনিময়ে অটো করে কিন্তু আমাদের এতগুলো স্থান কিন্তু আমাদের ঘুরে দেখা। তার মধ্যে ছিল লোকসভা ভবন, আর তার সাথেই ছিল কিন্তু কিছুটা দূরেই রাষ্ট্রপতি ভবন। যেহেতু এগুলো খুব সিকিউরিটি যুক্ত স্থান, ফলে পুলিশি পারমিশন নিয়েই কিন্তু আমরা বেশ কিছুটা স্থান কিন্তু ঘুরে দেখেছিলাম। সেই সময়কার ব্রিটিশদের তৈরি স্ট্রাকচার সত্যি অবাক করে। আর কুতুব মিনার স্থানটাও কিন্তু আমরা গিয়েছিলাম। আর দিল্লিতে যেটা না বললে নয়, আমাদের এখানে যেমন 6টা বাজলেই পুরো অন্ধকার নেমে আসে, দিল্লিতে কিন্তু 7টা বা সন্ধ্যা 7টা বা 7:30 বাজলেও কিন্তু তখনও কিন্তু সেভাবে অন্ধকার নেমে না। ফলে বেশ কিছুক্ষণ সময় কিন্তু আপনি অনেকগুলো স্থান কিন্তু ঘুরে দেখতে পারবেন। তা যখন সন্ধ্যা 7টা বাজে, তখনও কিন্তু সূর্যের আলো কিন্তু ভালো মতনভাবেই কিন্তু আকাশে ছিল। ফলে 3টে থেকে আমরা মোটামুটি 7:45 অবধি কিন্তু বেশ কিছু স্থানগুলো কিন্তু আমরা ঘুরে দেখেছিলাম। আর যখন আমি কুতুব মিনারের ওখানটাতে যখন পৌঁছালাম, তখনও কিন্তু বিকেল প্রায় 5টা বেজে গিয়েছিল। তখনও কিন্তু সূর্য কিন্তু ভালো মতনইভাবে কিন্তু আলো দিচ্ছিল, ফলে ঘুরে দেখতে কোনো অসুবিধা হয়নি। আর কুতুব মিনারে এখানে কিন্তু বহু পর্যটক দূর দূরান্ত থেকে আসে। যেমন বহু চীনা পর্যটকের কিন্তু উপস্থিতি আমার চোখে পড়েছিল সেই সময়টাতে। বহু চীনা পর্যটক ছিল এবং বহু বিদেশি পর্যটকদেরও উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। আর ইন্ডিয়া গেটের সামনে কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে, আর বিকেলের পরিবেশটা এতটাই ভালো থাকে, প্রচুর মানুষ। আর ইন্ডিয়া গেটের সামনে গেলে আপনার কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। সেখানটাতে আর্মিদের যে ব্যবহার এবং সেখানকার মানুষের মধ্যে একটা আলাদাই উদ্দীপনা থাকে। আর ইন্ডিয়া গেট থেকে সোজাসুজি কিন্তু রাষ্ট্রপতি ভবনের কিন্তু রাস্তাটা পুরোটা দেখা যায়। উম, আর কুতুব মিনারে সেখানটাতে গেলে অবশ্যই একটা গাইড নিয়ে নেবেন, কারণ গাইড ছাড়া কুতুব মিনার ঘুরলে কিন্তু আপনি ভালো মতনভাবে কিন্তু ইন্টারেস্ট পাবেন না, কারণ অনেক ধরনের গল্প এগুলো এখানটাতে রয়েছে। গাইডের পরামর্শে ঘুরলে আপনি অনেক কিছুই তথ্যগুলো শুনতে পারবেন এবং আপনার কুতুব মিনার ঘোরার যে সেটা পরিপূর্ণতা লাভ পাবে। কারণ অনেক ইতিহাস কিন্তু আমাদের কাছে অজানা, এবং ইতিহাস শুনতে সবারই ভাল লাগে। ভালো থাকবেন। অনেক পুরনো ভিডিও আপনাদের সামনে প্রকাশ করলাম। সাপোর্ট করবেন যাতে আপনাদের কাছে আরও এই ধরনের ভিডিওগুলো তুলে ধরতে পারি। আর লালকেল্লার সামনে যখন পৌঁছালাম, তখন কিন্তু মোটামুটি 8:45 বেজে গিয়েছে। আর তখন কিন্তু একদমই পুরো অন্ধকার, ফলে লালকেল্লার ঘোরা হলো না। আর আপনাদের জন্যে
ভেবেছিলাম লোটাস টেম্পেলের কিছু ভিডিও দেব, কিন্তু লোটাস টেম্পেলের সামনে একদমই ক্যামেরা তখন কিন্তু অ্যালাউ ছিল না, ফলে লোটাস টেম্পেলের ভিডিও কিন্তু একদমই সেভাবে করা যায়নি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।